কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কদিন ধরে শরীরটা খুবই খারাপ। আজকে একটু বেশিই খারাপ লাগছিল। আজকে বড়মশাই বাড়িতে নেই, অফিসের কিছু কাজের জন্য বেরিয়ে গেছে কলকাতায়। তার জন্য ভাবলাম সকাল থেকে কোনো ব্লগ, বা আমি তো খুব একটা বেশি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি না, ভাবলাম চলো আজকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করি আর আমার শরীরের অবস্থাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য এদিকে দেখো, বিকেলবেলা আমি একটু শুয়েছিলাম। বাবার সোনাকে পড়াতে এসেছিল, পড়ানোর পর দেখো এদিকে সমস্ত বইও ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে বিছানাতে। যেহেতু বড়মশাই বাড়িতে নেই, আর বাড়িতে এসে যদি বিছানাটা এরকম দেখে একটু রাগারাগি করবে। তো সারাদিনের পর তো বাড়িতে এসে একটু মানুষ শুতে বসতে চায়, যদি বিছানার উপর এরকম বই ছড়িয়ে ছিটিয়ে রাখে তো খুবই সমস্যা। তার জন্য ভাবলাম চলো বিছানাটা একটু গোছ করে নিই, আর এদিকে বইগুলোও গোছ করা হয়ে যাবে। তো বিছানাটা খুব খারাপ অবস্থা বলে বইগুলো সমস্ত কিছু গোছ করে নিয়ে আর মায়ের রুমে রেখে এলাম। বইগুলো সব ওই রুমেই থাকে, আর আমার মেয়ে রাত্রে মায়ের সঙ্গেই ঘুমায়। তার জন্য বইগুলো সমস্ত কিছু এদিকে গোছ করে আমি এখন বিছানা গোছ করতে চলে এসেছি। যেহেতু আমার বর বাড়িতে নেই বললাম, এসে তো একটু হাত পা ধুয়ে শুয়ে পড়বে। তার জন্য খুব তাড়াতাড়ি করে আমি এদিকে সমস্ত কিছু বিছানাটা গোছ করেছি, আর আমি দুপুরবেলায় বিছানাতে শুয়েছিলাম। আর শোয়া মানেই একটু ওলটপালট হয়ে যায়, তার জন্য একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানাটা বাগিয়ে দেবো। কদিন ধরে শরীরটা একটু খারাপের জন্য বাড়িতে কিচ্ছু গোছ করা হচ্ছে না, যেমন জিনিস সেরকমই রয়েছে। আর শরীর খারাপ বলতে আমার পেটে প্রচণ্ড ব্যথা। কী জন্য ব্যথা সেটা কিছুই বুঝতে পারছি না। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সবই করা হয়েছে। ইউএসসি করেছিলাম, তো ইউএসসি করেছিলাম সেখানে অ্যাপেন্ডিক্সটা কতটা বড় হয়েছে সেটা বুঝতে না পারার জন্য আমাকে সিটি স্ক্যান করতে রেফার করেছে। তো সিটি স্ক্যান করবো ভেবেছি, তো দেখি সিটি স্ক্যানের রিপোর্ট কেমন আসে। কিন্তু এদিকে সমস্ত রিপোর্টই খুব ভালো আছে। আর পেছনে মা কথা বলছিল, মায়ের সঙ্গে কথা বলছিলাম তার জন্য। তো যেহেতু ভীষণ শরীরটা খারাপ, তার জন্য আর যে ভিডিও সেরকমভাবে বানানো হচ্ছে না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হচ্ছে না। তো দেখো এইটুকুনি শেয়ার করছি তোমাদের সঙ্গে, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার কিন্তু মেডিসিন চলছে, আমার হোমিওপ্যাথি মেডিসিন চলছে। হোমিওপ্যাথিটা খেয়ে দেখি কি হয়। একটু জ্বর জ্বর ভাবও লাগে, পেটে ব্যথা, বমি ভাব সমস্ত কিছুই আছে। হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে বলে সমস্ত হোমিওপ্যাথি ওষুধই নিয়ে আসা হয়েছে। হোমিওপ্যাথি মেডিসিন চলছে। হোমিওপ্যাথি মেডিসিনটা খাবার পর আমি একটু ভালো আছি। তো ভালো বলতে খুব একটা ভালো নেই, ব্যথাটা হালকা কমেছে। আর শারীরিক সমস্যা বলতে আমাকে সবসময় মনে হয় যেন বিছানাটা একটু টানছি, মানে বিছানাতে একটু শুয়ে থাকি, সবসময় এটাই মনে হচ্ছে। শরীরটা একটু দুর্বল দুর্বল ভাব লাগে। তো জানি না কবে ঠিক হবো, কেমন রিপোর্ট আসবে। সিটি স্ক্যানের রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী হয় না হয় সবটাই শেয়ার করার ইচ্ছা আছে। চলো তোমরা দেখতে থাকো। এদিকে আমার বিছানাটা দেখো মোটামুটি গোছ করে নিয়েছি, তারা তোমাদেরকে দেখায়। দেখো হালকা করে গোছ করে নিয়েছি, কিন্তু বাড়িটা একদম পরিষ্কার করা হচ্ছে না। নিজের শরীর না ভালো থাকলে কি মন ভালো লাগে? তার জন্য দেখতে পাচ্ছ টেবিলের অবস্থা খুবই খারাপ। সমস্ত কিছু দেখো এইভাবে সব কিছু চেয়ারে টেয়ারে রেখে দিয়েছি। আর কাছাও কিন্তু 2-3 দিন পর পর করা হচ্ছে, মানে প্রতিটা দিন যে আমি কাচতাম সেগুলো পাচ্ছি না। আর খেয়ে নিলেই না আমার একটু বমি ভাব লাগে, তার জন্য মানে বড়মশাইকে দিয়ে একটু জোয়ানা নিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে বিকেলবেলা হতেই চুল বাঁধা। এই জিনিসটা কে কে মিস করো এটা বলো তো? আমি কিন্তু ভীষণ মিস করি। আমি যখন ছোট ছিলাম তখন এরকম আমি ফিতে কাঠদড়ি দিয়ে চুল বাঁধতাম, আমার ভীষণ ভালো লাগতো চুল বাঁধতে। তারপর বিয়ের পরও আমাকে এখানে আমাদের ঠাকুমা চুল বেঁধে দিত। আর এদিকে দেখো মেয়েকেও ঠাকুমা মানে মা এদিকে চুল বেঁধে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার মেয়ের চুল রাখার খুব শখ, তার জন্য এবার চুল বাঁধছে। আর বিকেলবেলা এভাবে চুল কেটে বাঁধো, বা কেটে জিনিসটা মিস করো প্লিজ, এই জিনিসটা আমার সঙ্গে শেয়ার করো। আমার তো ভীষণ ভালো লাগতো চুল বাঁধতে। আর বিকেলবেলায় চুল বাঁধার পরে আমরা গাড়ায় না খেলতাম, মানে অনেক বাচ্চা, মানে আমাদের বয়সী, আমাদের থেকে একটু বড়, তারপরে আমার দিদিরা, আমরা সবাই মজা করে না কত খেলতাম।
এই জিনিসগুলো তো আর দেখতেই পাওয়া যায় না, মানে বাড়িতে গেলে এখন আর কেউ মানে বিকেলে খেলাটা আর কেউ খেলে না। আমাদের বাড়ির পাড়ায় আমাদেরকে সবাই বলে তাই, যে আমাদের সব বিয়ে হয়ে গেছে আর ওই খেলার জিনিসটা বা বিকেলের ওই হইচইটা আর সেরকমভাবে কেউ পায় না, সেরকম কেউ খেলে না, তার জন্য। এদিকে মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছিলাম, মেয়ে একটু ছাদে খেললো, খেলার পর দেখো আর এই দেখো আমার তোমাদের মেডিসিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ এই যে মেডিসিনগুলো, এই যেগুলো খাই এই মেডিসিনগুলো খাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। এই একটা মেডিসিন যেটা আমাকে দুপুরে আর রাত্রে খেতে বলেছে, সমস্ত মেডিসিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো আমার বরমশাই কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো মেয়ের জন্য কি এনেছে, মেয়ের জন্য এনেছিল চকলেট, আর মেয়ে দিয়ে দিল বাবাকে এটা হাম্পি। তো